নির্বাচনে অংশ নিতে পারবে না ঋণ খেলাপিরা, জানালেন অর্থ উপদেষ্টা। ইসিকে খেলাপিদের শনাক্তের আহ্বান, ইউনাইটেড পেনশন অ্যাপের উদ্বোধন। দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজারও, বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান। এবং পাহাড়ের অপার সৌন্দর্যের হাতছানি ভ্রমণ পিপাসুদের, পর্যটনের উন্নয়নে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান, নিরাপত্তা নিশ্চিতের দাবি। আমন্ত্রণ, ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বলেন, এবারও ঋণ খেলাপিরা ভোটে দাঁড়াতে পারবে না। নির্বাচন কমিশনের উচিত খেলাপিদের শনাক্ত করা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইউনাইটেড পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ উপদেষ্টা। বলেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা পুরনো সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের উচিত তাদের শনাক্ত করা। নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও নিজেদের অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা। কারো টাকা যাতে, আমিও সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি কোনো যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছু বেশি চাই। ঋণ খেলাপি থিওরিটিক্যালি পারবে না, পারে না তো। ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপিও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে। লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি, এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। উপদেষ্টা বলেন, কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছে নাকি, আমার কাছে কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি, এখন মারামারিটা বন্ধ করে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থাই নেবে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা, বলেন অর্থ উপদেষ্টা। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের খবরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি ঋণ কিংবা টাকা ছাপিয়ে নয়, আগামীতে বিনিয়োগে গতি ফেরাবে অর্থনীতি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান বলেন, দেশের পুঁজিবাজার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ডুবতে বসেছিল দেশের পুঁজিবাজার। তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও সুশাসনে জিরো টলারেন্স নীতির কারণে ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটছে এ খাতের। বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তা নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রাজধানীতে ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টর সামিটে বক্তারা বলেন, সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ইউনিকলি ওয়েল in the current geo-economic fracturing that is taking place around the world. Nobody can guarantee returns, but if you hold on, you will probably be ahead in terms of your returns. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণায় নড়েচড়ে বসছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে। সুতরাং আগামী বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে
আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের ফলে পুঁজিবাজারে লুটপাট বন্ধ হয়েছে, ফলে বাজার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত। We are here to deliver a message to all investors, local and international, that Bangladesh is investable, that the opportunity is here, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. গণ অভ্যুত্থানের পরও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল, যা ব্যতিক্রম ঘটনা বলেও দাবি করেন আনিসুজ্জামান চৌধুরী। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সমতলের চেয়ে ভিন্ন পার্বত্য চট্টগ্রামের 3 জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সবুজ বনাঞ্চল, পাহাড়, নদী, ঝর্ণা ও ভিন্ন ভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস এই অঞ্চলকে পরিণত করেছে বাংলাদেশের এক বৈচিত্র্যপূর্ণ জনপদে। তাই তো পাহাড়ের অপার সৌন্দর্যে চোখ জুড়াতে সারা দেশ থেকেই আসেন পর্যটকরা। বান্দরবান থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। বান্দরবনের বগাকাইন হ্রদ বা বগা লেক প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময়তার জন্য বিখ্যাত এই লেককে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 1246 ফুট উচ্চতায় অবস্থিত দেশের সবচেয়ে উঁচু মিঠা পানির লেক এটি। কেওকারাডাং পর্বতের গা ঘেঁষে অবস্থিত। প্রায় 2000 বছর আগে উৎপত্তি, জানিয়ে আছে নানা কল্পকাহিনীও। চারপাশে পাহাড় বেষ্টিত লেক আর মাথার উপর সাদা শুভ্র মেঘের ভেলা। প্রকৃতির এমন অপার সৌন্দর্যের সান্নিধ্য পেতে সারা দেশ থেকে আসেন পর্যটকরা। আমাদের বগা লেকটা ছিল আমাদের কাছে একটা স্বপ্নের মতন জায়গা, যে আমরা সবাই না আসবো, ঘুরবো। যত পর্যটন এরিয়া আছে এগুলো যেন একটু সহজ করে দেয় সবার জন্য, পর্যটকদের জন্য। তবে নানা কারণেই প্রায় অশান্ত হয় পাহাড়। অপহরণ, সশস্ত্র গোষ্ঠীর দৈরাত্ম্যে মাঝে মাঝে নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয় শঙ্কা। আসে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। তাই তো বান্দরবানে আসা পর্যটকদের দাবি নিরাপত্তা নিশ্চিত করে সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার। চট্টগ্রাম বিভাগটা সবচেয়ে সুন্দর, যেরকম সবচেয়ে নিরাপত্তার দিক থেকে একটু সেনসিটিভ বেশি। নিরাপত্তা ইস্যুটা যেভাবে আসলে নজরদারিতে রাখা হবে, তো আমরা আসলে সেইভাবে ঠিক পাচ্ছিলাম না। পাহাড় আমার খুবই ভালো লাগে, পাহাড়ে আসছে এই জন্য পাহাড়ে আসা। নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপহরণের ঘটনা ঘটে মোট 373টি, আর শুধু বান্দরবানে 156টি। অন্যদিকে এই সময়ে 3 পার্বত্য জেলায় বিভিন্ন সংঘাতে প্রাণহানি হয় 213 জনের। রুমা এবং থানচি যে ছিল সেটাও কিন্তু উঠে গেছে। এখন দুই একটি জায়গা আছে, এটা হয়তো ভবিষ্যতে এটা খুলে দেওয়া হবে আর কি। 3 পার্বত্য জেলায় পর্যটন খাতের উন্নয়নে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানেরও। অপহরণ আর সশস্ত্র গোষ্ঠীর দৈরাত্ম্যে মাঝে মাঝে সৃষ্টি হয় নিরাপত্তা শঙ্কার। পর্যটকদের দাবি নিরাপত্তা নিশ্চিত করে সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবান। বৈশ্বিক হালাল পণ্যের বিশাল বাজারে ঢুকতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা নিয়ে 2 দেশের মধ্যে একটি বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার প্রায় $3 লাখ কোটি, যা 2030 সালের মধ্যে $5 লাখ কোটি পৌঁছাতে পারে। মালয়েশিয়ায় 14টির বেশি হালাল শিল্প পার্ক রয়েছে। এ ধরনের পার্ক স্থাপনে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। কার এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।